জেটিভি অনলাইন, ঐক্যের পথে মোরা। গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, গোলটা মিস হয়ে গেল। মহান বিজয় দিবস উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে হেজবুত তৌহিদের আয়োজনে তৌহিদ ফুটবল ক্লাব আন্তঃশাখা ফুটবল প্রতিযোগিতা 2016। সকাল 7টায় উত্তরা 14 নং সেক্টর কল্যাণ সমিতি মাঠে হেজবুত তৌহিদের ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম এই খেলার উদ্বোধন করেন। এই ফুটবল প্রতিযোগিতা যে ব্যক্তি অলস হবে, স্থবির হবে, অন্তর্মুখী হবে, তার দ্বারা একটা জাতির উন্নতি, অগ্রগতি, প্রগতি আশা করা যায় না। মানুষ হিসেবে মানব জাতির প্রতি যদি আমি দায়িত্ব পালন করতে হয়, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য যদি আমি ভূমিকা রাখতে হয়, যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশকে নিরাপদ রাখতে হয়, তাহলে দরকার একদল সুস্থ সবল নাগরিক। সেই সফলতা অর্জনের জন্য, সুস্থতার জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা অবিসম্ভব। আজকের এই আন্তঃশাখা ফুটবল প্রতিযোগিতা উদ্বোধনী শুরু করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। উদ্বোধনী দিনে প্রথম খেলায় অংশগ্রহণ করে হেজবুত তৌহিদের উত্তরা ও মিরপুর ক্লাব। খেলার প্রথমার্ধে মিরপুর 1 গোলে এগিয়ে গেলেও বিরতির পর উত্তরা 1 গোল করে খেলাটি সমতায় নিয়ে আসে। পরে 1-1 গোলে খেলাটি শেষ হয়। দ্বিতীয় খেলায় মতিঝিল ও কেরানীগঞ্জ মুখোমুখি হয়। খেলাটির প্রথমার্ধে 2টি গোল করে এগিয়ে যায় মতিঝিল। গোল পরিশোধ করতে পারেনি কেরানীগঞ্জ। পরে নির্দিষ্ট সময়ে 2-0-তে মাঠ ছাড়তে হয় কেরানীগঞ্জকে। তৃতীয় খেলায় মুখোমুখি হয় রামপুরা ও লালবাগ ক্লাব। রামপুরা 1 গোলে জয়লাভ করে। শেষ খেলা হয় নারায়ণগঞ্জ ও যাত্রাবাড়ির মধ্যে। খেলার প্রথমার্ধেই নারায়ণগঞ্জ 1-0-তে এগিয়ে যায়। পরে 1-0-তেই মাঠ ছাড়তে হয় দুদলকেই। আজকের খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ শহীদুল ইসলাম।